নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত। আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত কি করেছি না করেছি। এখন কিন্তু চলে এসেছি বিকেলবেলা। তো ঘুম থেকে উঠে এখন কিন্তু জামা কাপড়গুলো ছাদের উপর থেকে নিয়ে এসেছি, আর ও কিন্তু সোজা আয়রন করতে বসে পড়েছে। সঙ্গে কিন্তু পাশে ও আর আমি দুজন মিলে শশা খাচ্ছি। হচ্ছে বিকেল বাজে 5:26। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ও এখন যাবে একটুখানি আমার জন্য মেলা থেকে কী কী নিয়ে আসে দেখা যাক। আমি কিন্তু তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ি এখানে কিন্তু গ্রামে মেলা হচ্ছে, তবে সেই মেলাটা এখনও পর্যন্ত আমি কিন্তু যাইনি। আজকেও আমি যাব না, কারণ হচ্ছে আজকে কোনো সেরকম অনুষ্ঠান নেই। তাই ও একটুখানি বেরিয়েছে, ও আমার জন্য বলছে যে তোমার জন্য বলো কি নিয়ে আসবো। তো সেই জন্য আমি ওকে বললাম যে তুমি হচ্ছে একটুখানি পাপড়ি চাট বা চটপটি এগুলো নিয়ে আসো। বললো যে পাপড়ি চাট তো পাওয়া যায় না, তো চটপটি পাওয়া যায়, মানে যেটাকে বলে ঘুগনি চাট, ভীষণ ভালো লাগে আমার। তার জন্য তো তারপরেই কিন্তু সন্ধে টন্ধে দিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাবান্না করতে। আর আমি বুঝতে পারি না যে আমি সব কাজ আমি করে ফেলি, রান্নার সমস্ত কাজ আমি গুছিয়ে ফেলি, তবুও কেন জানি না আমি শুধুমাত্র এই হাঁড়িটা যে ভাতের হাঁড়িটা যে বসাতে আসে আমার শাশুড়ি, কী জন্য বসাতে আসে আমি তো সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকে ভাতটাই বেশি পছন্দ করে। তো যেমন শ্বশুর শাশুড়ি দুজন, তো রুটিটা অতটাও পছন্দ করে না, সেটা হয়তো বছরে খুব ঠান্ডা পড়লে সেই একবার মতন খাবে, তো আর তাছাড়া কিন্তু আর নয়। তো যাই হোক, সেই জন্য ওদের জন্যই হচ্ছে ভাতটা রান্না করছি। আর ও আমাকে বলেছে, যেহেতু আমার ভাত খাওয়া রাতে অতটা অভ্যেস নেই, তো আমাকে বলেছে যে তুমি তোমার জন্য ভাতটা বানাবে না, আমি তোমার জন্য পরোটা নিয়ে যাব মেলা থেকে। যেহেতু আমি পরোটা খেতে ভীষণ ভালোবাসি, মানে পেটাই পরোটা, আমাদের এখানে কিন্তু পেটাই পরোটাটা জাস্ট দারুণ করে। তো সেই জন্য চপগুলো বলো ভীষণ সুন্দর ভাজে, মানে এখানে এলে চপ, বেগুনি, পরোটা এগুলো কিন্তু আমাদের সব সময় খাওয়াই হয়। তো যাই হোক, সেই জন্য ও আমাকে যেহেতু বলেছে, তো বাড়ির আর তিনজনের জন্য, মানে ওর জন্য আর আমার শ্বশুর শাশুড়ি দুজনের জন্য, তিনজনের জন্য রান্নাটা করছি। তো আজকে হচ্ছে করব মাছের ঝাল করব একটু সর্ষে বাটা দিয়ে। তো তারপরে আমি বললাম যে তুমি এখানে আমার কাছে মানে না দাঁড়িয়ে তুমি এমনি বরং সিরিয়াল দেখতে যাও, বাদ বাকি আমি কাজগুলো করে ফেলবো। আর এখানে হচ্ছে না একটা গান বাজছিল টিভিতে, তো সেই জন্য আমি নাচতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু আমার মতন করেই হচ্ছে থাকি। তো শ্বশুর শাশুড়ির সামনে কি আর এইভাবে নাচা যায়, বা আমাকে দেখলেই হয়তো কেমন কি বলবে তার কোনো ঠিক নেই। এমনিতে তো পিছনে অনেক কথাই বলে। তো যাই হোক, আমার না বেশ ভালোই লাগে গান বাজলে এইভাবে নাচতে আমি শুরু করে দিই। যে হচ্ছে তোমার 6:52, আর যেহেতু আমাদের বাড়িতে সবাই হচ্ছে ভাত খায় রাতে, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি, তো তার জন্যই হচ্ছে ভাত রান্না করছি। আর এই যে এখানে হচ্ছে আলুটা হচ্ছে তোমার ভাজতে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, এখানে আছে বেগুন ভাজা, সরষে। যেহেতু রান্নাঘরটা প্রচণ্ড গরম, আর সেই জন্য আমি বারবার হচ্ছে একটুখানি ফ্যানের কাছে বসছিলাম আর একটু রান্না করছিলাম। আমার কেমন জানো তো, আমি ওই 8টা 9টা 10টা ওইরকম দেরি করে রান্না করি না। তোমরা আমাকে অনেক সময় দেখেছো, মানে বেশিরভাগটাই বলতে পারো দেখেছো, কোনো সময় কিন্তু আমি যে দেরি করে রান্না বসে তা নয়। রান্নাটা যেহেতু আমাকেই করতে হবে, তো সেই জন্য আমি কি করি, সবসময়ের জন্য আমি আমার সন্ধে টন্ধে দেওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দিই। এতে আমার মনে হয় কি অনেকটা সময় আমি ফ্রি পাবো। আমার যেহেতু ভিডিওর কিছু কাজ বাজ থাকে সেগুলো, বা নিজের কিছু কাজ থাকে সেগুলো করব, তো তার জন্য আমি এইভাবেই হচ্ছে আমি চটজলদির মধ্যে রান্নাটা বসিয়ে দিই। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে প্লিজ একটা মতামত জানিয়ে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদম ভুলবে না। আমি যখন প্রথমে আমার শ্বশুরবাড়িতে আসি, আমি রান্নাবান্নাগুলো একটুখানি দেখে অদ্ভুত হয়েছিলাম, কারণ প্রত্যেকটা রান্নাতে সর্ষে বাটা জিনিসটাই বেশি খায়, আর সর্ষে বাটাটা পড়বেই পড়বে। তো তার জন্য আমি একটুখানি কেমন হয়েছিলাম যে সব রান্নাতে কি সর্ষে বাটাটা থাকতেই হবে, যে কোনো চচ্চড়ি হোক, যে আলু বেগুন কুঁদরি দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে, চচ্চড়ি হবে, তো তাতেও কিন্তু সর্ষে বাটা, সবেতেই সর্ষে বাটা জিনিসটা দিতে আমার কেন জানি না ভালো লাগে না। তো আমি তারপর কি করি, আস্তে আস্তে আমি আমার মতো রান্না করার চেষ্টা করি। সেটা অবশ্যই ওর তো ভীষণ ভালো লাগে, তাছাড়া কিন্তু আমার শ্বশুরমশাইয়েরও ভীষণ ভালো লাগে। তবে আমার শাশুড়ি একটুখানি কেমন কেমন করে, যে ওইগুলো ওনার নাকি ভালো লাগে না। তো বাড়ির আর সবাই পছন্দ করে বলে ওনার জন্য এক্সট্রা করে আমি আলাদা কোনো কিছু রান্না করি না, কারণ প্রত্যেকের জন্য আলাদা করে রান্না করতে গেলে তখন আর নিজের জন্য তো কোনো সময় পাবো না। আর সবার জন্য তুমি যতই যাই করো না কেন, শ্বশুরবাড়িতে কোনো দিনও তুমি নিজের মতন করে তোমাকে যে সবাই আপন ভাববে, ভালোবাসবে, এটা কিন্তু হয়ে
ওঠে না। যতই তুমি করো না কেন তবুও কিন্তু দিন শেষে এটাই শোনা যায় যে তুমি শ্বশুরবাড়িতে কিছুই কাজ করো না, কিছুই করো না। এই কৌটোটার মধ্যে এখানে থাকে হচ্ছে তোমার সানরাইজের কিছু মশলা, যেগুলো হচ্ছে আমি যবেই আসি এই কৌটোগুলোর মধ্যে রেখে দিয়ে যাই। আর সেগুলো আমার শাশুড়ি কিন্তু ব্যবহার করে না, যেহেতু উনি এগুলো ব্যবহার করতে জানেন না। তো লেখাগুলো অনেক কিছু লেখা থাকে, তো তার জন্য বলে যে আমি এগুলো জানি না, আমি ব্যবহার করি না। তো প্যাকেটগুলো যেরকমটাই সেরকমটাই থাকে। তো সানরাইজের গরম মশলা আছে, রেড চিলি পাউডার আছে, যেমন চিকেন মশলা আছে। তো এইসব মশলাগুলো আমি একটু রান্নাতে দিয়ে থাকি, মানে সব রান্নাতে নয়, যেরকম যে রান্না হয় তো সেইভাবে আমি দিয়ে থাকি, আমার বেশ ভালোই লাগে। তো সেই জন্য আমি এই কৌটোর মধ্যে রেখে দিই। তো যখনই আসি এই কৌটোটা আবারও বের করি, আবার শেষ হয়ে গেলে আবার হচ্ছে বলি। আর রান্না করতে করতে আমার প্রায় হচ্ছে অনেকটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে তোমার একটুখানি তরকারি মানে গরম মশলাটা দিয়ে দিলেই অনেকটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো প্যাকেটের মধ্যে আবারও কিন্তু সব সুন্দর করে গুছিয়ে আমাকে এইভাবেই রেখে দিয়ে যেতে হবে। আমার এই রান্নাঘর বলো ঘর বলো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই, কারণ যেহেতু রান্নাঘরটা ভীষণই বড় আর ভীষণ সুন্দরও। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে আমি প্রথম যখন এসেছিলাম আমি অনেক কৌটো অনেক কিছু বের করেছিলাম, তবে সেগুলো আমার শাশুড়ি সব কৌটোগুলো ঢুকিয়ে হচ্ছে তোমার রেখে দিয়েছিল। তো ওনার পছন্দ নয় এই কৌটোগুলোকে আবার ফেরত দিয়ে দিতে হবে, মানে রেখে দেবো নাকি এ করবো নাকি, তো এইভাবে নানানবিধ কথা বলেছিল। তারপরে বলেছিল যে এই কৌটোগুলো কি খারাপ হয়ে গেছে নাকি। তো এই কৌটোগুলো আমি যতদূর জানি বা আমাকে যতদূর বলেছে এই কৌটোগুলো আমার মানে ওনার শাশুড়ির আমলের এই কৌটোগুলো। তো এগুলো বারবার ধুয়ে আবার হচ্ছে তোমার মানে গুছিয়ে রাখে। ওনাকে এটা বোঝাতে পারি না যে এই রান্নাঘরে একটুখানি সুন্দরভাবে গুছিয়ে রাখলে জিনিসটা দেখতেও ভালো লাগে। তো অদ্ভুত লাগে না আমার, কেমন জানি না। যেমন ফ্রিজের ওপরে হচ্ছে এই যে একটা দেখতেই পাচ্ছ হচ্ছে তোমার কাপড় দেওয়া আছে, সেই কাপড়টার অবস্থা ছিঁড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তবু ওইটার ওই দিয়ে থাকবে। অনেক সময় হচ্ছে আমি কি করি, আমার প্রত্যেকটা রুমের সামনে একটা করে পাপোশ দেওয়া থাকে। তো কিচেনেও হচ্ছে একটা করে পাপোশ দেওয়া আছে। তো সেই পাপোশটাকে কি করবে, যখন ঘরটা মুছবে বা ঘরটা ঝাড় দেবে তখন কি করবে, পাপোশটাকে হচ্ছে তোমার ফ্রিজের ওপরে রেখে দিবে। আচ্ছা তোমরাই বলো তো, পাপোশটা কি হচ্ছে ফ্রিজের ওপরে রাখার জিনিস? তো এই সব জিনিসগুলো ভীষণ পরিমাণে আমার হাসি পায়। আর বলতে তো কিছু পারি না। একবার বলেছিলাম যে পাপোশটা এখানে কি রাখার জিনিস, তো হাতে এমনি তুলে ঘরটা মোছা যায় না। তো অনেক ধরনের নানানবিধ হচ্ছে ওনার একটুখানি কেমন জানি না একটা জোরে জোরে কথা বলে, তো এই ব্যাপারটা আমার ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে হচ্ছে দেখো সর্ষে দিয়ে ভালো করে কিন্তু তেলটা ছেড়ে এসছে, মানে মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেমন এই কড়াইটার অবস্থা দেখো পুরো কালো একদম। এটা উনুনের কড়াই, আমি কতবার বলেছি একটা কড়াই হচ্ছে নিয়ে আসবো বা হচ্ছে একটা কড়াই বের করো, উনি কোনো কিছুতেই হচ্ছে বের করবে না। কেন জানি না, ওনার যে কী অবস্থা হয়, কি যে হয় আমি সেটাই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, এদিকে রান্নাবান্না আমার অলরেডি অনেক কিছু হয়ে গেছে। 2 থেকে 3টে তরকারি করেছি। তারপরে এই যে দেখো ও কিন্তু চলে এসেছে। আমার জন্য কি নিয়ে এসেছি আগে দেখি। সত্যি বলতে ভীষণ ভালো লাগে আমার চটপটি। তো সেই জন্য এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 7টা থেকে 7:30 মতন। আর ও এই টাইমেই প্রতিদিন হচ্ছে চলে আসে। ও বেশিক্ষণ বন্ধুদের সঙ্গে খুব একটা বেশি আড্ডা দিতে পছন্দও করে না, সবসময় চেষ্টা করে যে বাড়ির মধ্যে থাকতে। তবে যতদূর আমি শুনেছি যে আমি আসার পরে নাকি ও বাড়িতেই এভাবে থাকে, তখন নাকি আগে বন্ধুদের সঙ্গে খেলাধুলো বা একটু আড্ডা দেওয়া এইসবই করতো। তো যাই হোক, এদের বাড়িতে যেহেতু 2টো বাচ্চা আছে, তো তাদের বাড়ির জন্য হচ্ছে নিয়ে এসছে চটপটি। আর হচ্ছে মানে ওদের বাড়িতে দিয়ে এসছি, আর আমার শাশুড়িকে একটা দিয়েছি আর আমি দিয়েছি। ও তো খাবে না বললো, তো তার জন্য। আর এই যে দেখো আমি নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছি, বলছে আমি এতটা খাবো না, এ করবো না সে করবো না, অনেকবিধ কথা বলবে। তো তারপরে সেই খাবে, কিন্তু খাওয়ার আগে অনেক নানান ধরনের কথা বলবে। এই সব জিনিসগুলো বিশেষ করে ও তো ভীষণ পরিমাণে রেগে যায়। তো যাই হোক, যে কোনো কিছু জিনিস খাবে না যেটা ফেলে দেবে, এই রকম খাবার দেওয়ার আগে নানানবিধ কথা কেন বলো? তো যাই হোক, উনি একটু অদ্ভুত প্রকৃতিরই মানুষ। তো তারপরে এই যে দেখো টেবিলে বসে কিন্তু, আচ্ছা তোমরাই বলো তো তোমাদের মেলায় চটপটি খেতে কি ভালো লাগে? আমার তো দুর্দান্ত লাগে। তারপরে এখন বাজে হচ্ছে তোমার 9:30, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ও আমার সাইডে বসছে আর এদিকে হচ্ছে আমি টিভির কাছে বসছি। আর এই যে আমার জন্য যে পেটাই পরোটাটা নিয়ে এসেছিলো, তো সেই পেটাই পরোটা আর হচ্ছে তার সঙ্গে যে ঘুগনিটা দিয়েছিল, তো সেই ঘুগনিটা দিয়েই হচ্ছে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। যেহেতু আমি ভাত খাওয়াটা পছন্দ করি না,
মানে রাতে অতটাও আমি ভাত খাই না, তো যাই হোক সেই জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।